হঠাৎ বেসুরো হয়ে উঠলেন তৃণমূলের বিদায়ী পূর্ব বর্ধমান জেলার সাংসদ সুনীল মণ্ডল। এদিন তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দেন। তিনি দলের নেতাদের প্রতি ক্ষোভ উগরে দেন। বিশেষভাবে তিনি ক্ষোভ উগরে দেন বর্ধমান পূর্বের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। তিনি এও অভিযোগ করেন যে রবীন্দ্রনাথ বাবু দলের মধ্যে থেকেই পৌরসভা নির্বাচনে কংগ্রেসের 5 জন কাউন্সিলরকে জিতিয়েছেন এবং তার মধ্যে তার ভাইপোও ছিল। এভাবে দলে থেকে দলের প্রতি তিনি যে অন্যায় করছেন সে বিষয়ে তিনি ক্ষোভ উগরে দেন এবং তিনি এও বলেন, তিনি মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলেন যে দলের অসংখ্য গোষ্ঠী শুরু হয়েছে এবং অসংখ্য নেতা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে মমতা ব্যানার্জি হয়তো কিছুই জানতেন না বা তাকে জানানো হয়নি। তিনি এও বলেন যে ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের দায় এখন মাথা হিসেবে মমতা ব্যানার্জির ঘাড়ে সকলে দিচ্ছে। তিনি এও অভিযোগ করেন যে দল বিভিন্ন দুর্নীতিপরায়ণ নেতাদের আশ্রয় দিচ্ছে, তাদের সরিয়ে দিলে দল হয়তো আবার স্বচ্ছ ভাবমূর্তি ফিরে পাবে এবং তিনি কিছুটা তৃণমূলের প্রতি অভিমানই ব্যক্ত করেন। কিছুদিন আগেই দিলীপ ঘোষ তার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি দলত্যাগ করছেন? সে বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে তিনি বলেন কোনো নেতা অন্য কোনো নেতার বাড়িতে আসতেই পারে, তাদের সৌজন্যমূলক সাক্ষাৎ হতেই পারে, যে কেউ যে কারোর সাথে কথা বলতেই পারে, তার মানেই কিন্তু দলত্যাগ নয়। এখন এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার সাথে জাস্ট ওনার একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আমি কাউকে দলে আসতে বলি না। তাঁর যদি মনে হয় তিনি তার মনোভাব দলের কাছে লিখিতভাবে জানাবেন, বাকি সিদ্ধান্ত দল নেবে। এখন সময় কথা বলবে কি হয়।